বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিবিড় সাহা। তিনি বর্তমানে রয়েছেন চট্টগ্রামের সাতকানিয়ায়। নিবিড়, আমাদেরকে জানাবেন চট্টগ্রামের বন্যা পরিস্থিতির কি চিত্র আপনি দেখছেন। আপনি আজকে সারাদিন বান্দরবানের চিত্রও দেখেছেন, সে সম্পর্কেও আমাদেরকে জানাবেন। এবং চট্টগ্রামে এখন জলাবদ্ধতা নিরসনে প্রশাসন নতুন করে কোনো পদক্ষেপ নেওয়ার খবর আপনি জানতে পেরেছেন কিনা, কিংবা বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছাতে পারছে কিনা, বিস্তারিত জানাবেন। ইমা, আপনি বান্দরবনের কথা বলেছেন। বান্দরবনে কিন্তু বন্যার পানি নামতে শুরু করেছে। পাশাপাশি সাঙ্গু নদীর পানি কিন্তু এখন বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং সেই সাথে বান্দরবনের নিচু যে জায়গাগুলো রয়েছে সেই প্লাবিত যে স্থানগুলোর থেকেও কিন্তু আসলে পানি নামতে শুরু করেছে। তো এখন আমি আছি চট্টগ্রামের সাতকানিয়ায়, এবং এখানে যে পরিস্থিতি যদি আপনাকে দেখায়, যে এখানে কিন্তু আসলে এই যে বন্যার পানি সেটি কিন্তু এখনও আছে, তবে এটি কিন্তু নামতে শুরু করেছে। এবং গেল কয়েকদিনের তুলনায় কিন্তু আজকের যে পরিস্থিতি সেটি কিন্তু আজকে দুপুর থেকে কিন্তু আমরা রোদের দেখা পেয়েছি, এবং সেই সাথে আজকে কিন্তু তেমন বৃষ্টিপাতও হয়নি, যার কারণে কিন্তু আসলে বলাই যায় যে ধীরে ধীরে, যেহেতু বান্দরবন এবং উজানে বৃষ্টিপাত হচ্ছে না এবং পাহাড়ি ঢল নেই, ভারী বৃষ্টিপাতও নেই, সেক্ষেত্রে কিন্তু হয়তোবা অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু আসলে এই যে বন্যার পানি সেটি কিন্তু নেমে যাবে। এখন আমরা দেখছি যে এখন কিন্তু ধীরে ধীরে এই যে বন্যার পানি সেটি কিন্তু কমতে শুরু করেছে। পাশাপাশি এই উপজেলার 17টি ইউনিয়নের যে খোঁজ খবর আমি পেয়েছি এখন পর্যন্ত, যে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে সরকারি এবং বেসরকারি উদ্যোগে। পাশাপাশি পাশাপাশি যেসব এলাকা বন্যা প্লাবিত হয়েছিল সেসব এলাকা থেকেও কিন্তু পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে। এবং সব কিছু মিলিয়ে যদি বলতে চাই, যে বন্যা পরিস্থিতির কিন্তু আসলে বান্দরবনে যে অবস্থা দেখে এসেছি আমি, যে উন্নতি হয়েছে, ঠিক একই চিত্র কিন্তু এই চট্টগ্রামেও এখানেও কিন্তু আসলে বন্যার পানি নামতে শুরু করেছে। হয়তোবা আরও কিছু সময় লাগবে, কিংবা কয়েকদিন সময় লাগবে, তাই এরপর হয়তোবা বন্যা পরিস্থিতির আরও উন্নতি হবে। তো সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা দুঃখিত চট্টগ্রাম থেকে সবশেষ খবর। নিবিড়, আপনাকে অসংখ্য ধন্যবাদ।